মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে মালদা ভারত বাংলাদেশ সীমান্তে উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের কাজ চলছে জোর কদমে। জমি অধিগ্রহণের এমনই তৎপরতার ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকে। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা জমি মাপযোগ করে জমি অধিগ্রহণের কাজ চলেছেন। সেই কাজ পরিদর্শন করেন মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র। হবিবপুরের জুয়েল মুর্মু সহ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা তারা হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন উন্মুক্ত এলাকা ঘুরে দেখেন। কোথাও পায়ে হেঁটে, আবার কোথাও জলপথে নৌকায় চেপে জমি অধিগ্রহণ সহ বিভিন্ন মাপযোগের কাজ খতিয়ে দেখেন। এ প্রসঙ্গে হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু জানান, কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য আগের রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু আগের সরকার টালবাহানা করে জমি অধিগ্রহণ করেনি। তাই নতুন রাজ্য সরকার ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্তে তারকাটার বেড়া তৈরির জন্য ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র জানান, জমি অধিগ্রহণের কাজ কেমন চলছে তা পরিদর্শন করলেন। আশা করছেন ২৫ দিনের মধ্যেই জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দিতে পারবেন। সেই উদ্দেশ্যে জমি অধিগ্রহণের কাজ চলছে জোর কদমে। বিজেপি সরকার এসে দেখছি যে তার গেরা ওই যে মাপযোগগুলো করে দিচ্ছে, এখন মনে হয় যে কাজ হবে। তোমরা কি চাচ্ছো? আমরা চাচ্ছি আমাদের জমি তার গেরা ওই পারে পড়েছে, আমাদের ওই জমিটার জন্য কোনো ব্যবস্থা করে। হ্যাঁ, জমি দিচ্ছি, সবাই জমি দিতে সবাই রাজি। হ্যাঁ, দেশের জন্য আমরা জমি দিতে সবাই রাজি, কাজ যেন হয়। তোমরা চাচ্ছ কাজ হবে? হ্যাঁ, আমরা চাচ্ছি কাজ হবে। তোমার নাম? দরকার আধিকারিকদের তাদেরকে বলল যে ৪৫ দিনের মধ্যে সমস্ত জমিকে অধিগ্রহণ করে কেন্দ্রের হাতে তুলে দিতে হবে। এই ইমিডিয়েটলি কাজ চালু করতে হবে। আর তার জন্যে আমরা আমাদের পক্ষ থেকে বিএলআরও সাহেব এবং যতগুলো আমাদের ল্যান্ড অফিসার আছেন এবং এডিএম এলআর ম্যাডাম, তিনিও আমাদের সঙ্গে পরিদর্শনে ছিলেন। আর আজকে আমরা স্পটগুলো ভিজিট করছিলাম। আমাদের ১২টা টিম যেহেতু কাজ করছে, আমরা সেই স্পটগুলো দেখছিলাম যে কীভাবে তারা মেজারমেন্ট করছে বা ভেরিফিকেশনের যে কাজটা হচ্ছে। এখন অবধি কি পজিশন স্যার দেখেন? দাঁড়ান, এখনও খানিকটা এগিয়েছে, আমাদের কিছুটা তো দেওয়া হয়ে গেছে 10 একর মতো, আর তার বাইরে এখনও অলমোস্ট আমাদের বৈষ্ণবনগর পার্টটা মানে কালিয়াচক 3 পার্টে আমরা 19 একর মতো রেডি করেছি। 19 একর না, 19 কিলোমিটার হয়ে যাবে 19, আর এখানে কিছুটা রেডি হচ্ছে। 15 একর মতো তো হয়েই যাবে আশা করছি। ২৬০ একর আপনি বলেছিলেন, এখনো অবধি। এর আগে আমরা 10 একর বলেছিলাম, এখন অবধি কি আপডেট? কত একর না হলো এখনও পর্যন্ত? আমাদের যা মানে ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে, তাতে এখন আমরা আগামী কয়েকদিনের মধ্যে অ্যাটলিস্ট 25 একর মতো করতে পারবো রেজিস্ট্রেশন। শুধু এই হবিপুরেই? হবিপুর আর বাদ বাকি? হবিপুর আর কালিয়াচক 3 মিশে। আজকে কোন এলাকা দেখলেন? হবিপুর। কে ছিল আপনার?